হ্যালো ফিউচার ডক্টর, ওয়েলকাম টু ইনফো সেন্টার। ইতিমধ্যে তোমরা নিশ্চয়ই জেনে গেছো যে তোমাদের যে প্রভিশনাল যে অ্যালটমেন্ট সেটা কিন্তু প্রকাশিত হয়েছে। এমসিসির পক্ষ থেকে নোটিশ করে যেমন জানানো হয়েছে, তেমনি তারাও কিন্তু যে প্রভিশনাল যে সিট অ্যালটমেন্ট রেজাল্ট সেটাও কিন্তু পাবলিশ করে দিয়েছে তাদের ওয়েবসাইটে। এখন আমরা দেখে নেব যে এই যে প্রফেশনাল যে রেজাল্ট সেটাও আমরা দেখে নেব, সেটা নিয়ে এখানে আলোচনা করব এবং সাথে সাথে এটাও দেখে নেব যে নোটিশে কি বলা হয়েছে। এবং যদি এই প্রফেশনাল রেজাল্ট দেখো যে তোমাদের এখানে কোনো অসঙ্গতি আছে বা এর থেকে দেখা গেল যে তোমাদের যদি কোনো প্রবলেম থাকে, তাহলে তোমাদের যে কমপ্লেন জানাতে হবে সেটা কোথায় জানাতে হবে এবং কত সময়ের মধ্যে তোমাকে জানাতে হবে, সমস্ত কিন্তু তার যে নোটিফিকেশন সেই নোটিফিকেশনে সমস্তটা কিন্তু ক্লিয়ার করেছে। সিট অ্যালটমেন্ট রেজাল্ট যেটা আজকে 12 তারিখে প্রকাশিত হলো, এই রেজাল্টটি কিন্তু তোমাদের 9 তারিখে প্রকাশিত হওয়ার কথা ছিল। এই 3 দিন লেট করে প্রভিশনাল অ্যালটমেন্ট যে রেজাল্ট সেটা কিন্তু প্রকাশিত হলো। এখন প্রশ্ন হচ্ছে এই যে তোমাদের যে এই যে অ্যাডমিশন ডেট, যে অ্যাডমিশন প্রসেস যেটা চলবে সেটা কিন্তু আগেও তার লাস্ট ডেট 18 তারিখ অবধি করা ছিল। এখনও কিন্তু এমসিসি জানায়নি যে তোমাদের যে অ্যাডমিশন প্রসেস সেটা কি 18 তারিখ অবধি চলবে নাকি তার বেশি সময় ধরে চলবে। তাহলে এই যে তোমাদের 3 দিন ডিলে হলো, অর্থাৎ 9 তারিখ থেকে এই যে 12 তারিখ, এই 3 দিন যে ডিলে হলো, এই ডিলের কারণে তোমাদের যে ভর্তি হওয়ার যে প্রসেস সেটা যে দিনটা কমে গেল সেই সম্পর্কে কিন্তু এমসিসি এখনো কিছু জানায়নি। তো চলো এখন আমরা দেখে নিই এই যে তোমাদের রেজাল্ট যে প্রকাশিত হয়েছে এবং তার সাথে সাথে ওরা একটি নোটিফিকেশন রিলিজ করেছে। এবার দেখে নিই এই নোটিফিকেশনটি আগে কি বলা হয়েছে, তারপরে আমরা এই ভিডিওতে জানবো এই যে প্রভিনশনাল যে অ্যালটমেন্ট হয়েছে সেটা সম্পর্কে এবং রাউন্ড 1-এ কাট অফটা কেমন গেল তার এক ঝলক আমরা এখানে আজকে আলোচনা করব। ডিয়ার স্টুডেন্ট, দেখো আজকে এই যে 12/8/2025 আজকেই তোমাদের এই নোটিফিকেশন প্রকাশিত হয়েছে। এটাই এমসিসি প্রকাশ করেছে। এই নোটিফিকেশনটি হচ্ছে তোমাদের প্রভিশনাল যে রেজাল্ট তার সম্পর্কে। ওকে, দেখে নেওয়া যাক এই নোটিফিকেশনে কি বলা হয়েছে। ইট ইজ ফর দ্য ইনফরমেশন টু অল ক্যান্ডিডেটস দ্যাট দ্য প্রভিশনাল রেজাল্ট ফর রাউন্ড 1 অফ নিট ইউজি কাউন্সিলিং 2025 ইজ নাও অ্যাভেলেবল। Any discrepancy in the result may immediately be informed to MCC of DGISS up to 11 AM of 13/8/2025 through email on the email ID. Email ID টি হলো mccresultquery@gmail.com, after which the provisional result will be treated as final. কি বলা হয়েছে এখানে, এই যে প্রফেশনাল যে রেজাল্টটি প্রকাশিত হলো, এই রেজাল্টে যদি কোনো ডিসক্রিপেন্সি তোমার থেকে থাকে তাহলে সেটা তোমাকে জানাতে বলা হয়েছে বাই মেল, এবং সেটা কালকে 11টার আগে। ভাবতে পারো আজকে কালের দিকে রেজাল্ট প্রকাশিত হলো আর কালকে সকাল AM, অর্থাৎ কালকে আজকে 12 তারিখ, কালকে 13 তারিখ, বলা হয়েছে 13 তারিখ সকাল 11টার আগে তোমাকে মেল করে জানাতে হবে। এত দ্রুততার সাথে তোমাদের কিন্তু কাজ করতে হবে। তাহলে তোমরা কি ঝটপট তোমাদের রেজাল্ট যে প্রভিশনাল যে রেজাল্টটি প্রকাশিত হলো সেটা কিন্তু ঝটপট তোমরা একবার দেখে নেবে বা মিলিয়ে নেবে এবং কোথায় জানাবে তার এই যে ইমেল আইডি সেটাও কিন্তু এখানে দিয়ে দিয়েছেন। আর কি বলা হয়েছে, দ্য ক্যান্ডিডেট আর ফার্দার ইনফর্ম দ্যাট প্রভিশনাল রেজাল্ট ইজ অনলি ইন্ডিকেটিভ ইন নেচার অ্যান্ড সাবজেক্ট টু চেঞ্জ। এখানে পরিষ্কার বলা হয়েছে এটা অনলি ইন্ডিকেটিভ ইন নেচার, অর্থাৎ জাস্ট সূচনামূলক, জাস্ট তোমাদের জানানোর জন্য এই রেজাল্টটি কিন্তু প্রকাশিত হয়েছে। এটা কিন্তু চেঞ্জ হতে পারে, সাবজেক্ট টু চেঞ্জ। এখানে বলতে চেয়েছে এই যে প্রভিশনাল যে রেজাল্ট, এই রেজাল্টে তোমরা যে কলেজটি পেয়েছো, যে সিটটি পেয়েছো, এইটাই যে ফাইনাল, এইটাই যে কনফার্ম, এটা নয়। এটাই এখানে বলতে চেয়েছে। দ্য ক্যান্ডিডেট ক্যান নট ক্লেম এনি রাইট ওভার অ্যালোটেড সিট ইন দ্য প্রভিশনাল result and the provisional result cannot be challenged before the court of law. পরিষ্কার এখানে এমসিসি বলে দিয়েছে। তাহলে কি এই যে রেজাল্ট যেটা তোমরা আজকে দেখতে পাচ্ছ এটা কিন্তু ফাইনাল নয়, আর এই রেজাল্টের এগেনস্টে তুমি কিন্তু কোর্টে যেতে পারবে না বা কোনো লিগ্যাল অ্যাকশনে যেতে পারবে না, সেটা এখান থেকে ক্লিয়ার করে নিয়েছে। দ্য ক্যান্ডিডেট আর অ্যাডভাইস to approach the allotted college or institute only after the declaration of final result and only after downloading the allotment letter from the MCC website. তাহলে এখানে বলা হয়েছে কি যে এই যে প্রভিশনাল যে রেজাল্ট এটা দেখে কিন্তু তোমরা অ্যাডমিশনের জন্য কলেজে চলে যাবে না, এটা এমসিসি বলছে। যখন ফাইনাল রেজাল্ট প্রকাশিত হবে, ফাইনাল রেজাল্ট প্রকাশিত হলে সেই যে অ্যালটমেন্ট লেটার সেটা ডাউনলোড করবে, সেই লেটারটি নিয়ে কিন্তু তোমরা কলেজে অ্যাডমিশন নিতে যাবে। অভিজ্ঞতা থেকে এটা বলা যায় যে সাধারণত এই যে রেজাল্ট আজকে যেটা প্রকাশিত হয়েছে খুব একটা এর হেরাফেরি হয় না, খুব একটা চেঞ্জেস হয় না। 99% বলতে পারো এই যে রেজাল্ট এইটাই ঠিক।
যদি কারো এক আধটা যদি রেজাল্ট মিস্টেকও হয়ে থাকে, ভুল ভ্রান্তি হয়ে থাকে, তবে সেটা কারেকশন হবে, সেটা চেঞ্জ হবে, আদারওয়াইজ এই রেজাল্ট মোটামুটি ঠিক। তাহলে তোমরা যারা দূরের কলেজ পেয়েছো আজকের অ্যালটমেন্ট থেকে, তোমরা ধরে নিতে পারো যে ওই কলেজটি তোমরা পাচ্ছ, যদি দেখো যে তোমার কোথাও কোনো ভুল নেই। এই যে প্রভিশনাল যে অ্যালটমেন্ট হয়েছে, এখানে যদি দেখো যে তোমার যে ইনফরমেশন, তোমার যে ডেটা, সেটাতে কোনো ভুল নেই বা তোমার কোনো কোথাও চ্যালেঞ্জ করতে হচ্ছে না, তাহলে তুমি মোটামুটি ধরে না সেই কলেজটি পাবে। তাহলে দূরের কলেজ হলে মোটামুটি তুমি টিকিট রেডি করে নিতে পারো। তো এখন দেখে নেওয়া যাক এই যে প্রভিশনাল যে রেজাল্ট বেরিয়েছে, তাতে এই যে রাউন্ড ওয়ান অর্থাৎ রাউন্ড ওয়ানের কাট অফটি কেমন গেছে সেটা দেখো। এখানে আমি এই যে লিস্টটি তৈরি করলাম, এটা কিন্তু এই রেজাল্ট থেকে, রেজাল্টের উপরে বেস করে কিন্তু করেছি। হতে পারে যদি আমার চেকিংয়ে একটু ভুল ভ্রান্তি হলেও যদি হতে পারে, রেজাল্ট তোমাদের সামনেও আছে, তোমরাও দেখে নিতে পারবে যে রাউন্ড ওয়ানে যে কাট অফ অর্থাৎ এমবিবিএস এর জন্য কাট অফ যেটা গেছে, সেটা হচ্ছে এইরকম। আচ্ছা, জেনারেল ওপেন কোটা মানে অল ইন্ডিয়া কাউন্সিলিং এর জন্য যারা যারা অ্যাপ্লাই করেছে, এখানে সেটাকে ওপেন কোটা বলা হচ্ছে। অল ইন্ডিয়া ওপেন কোটায় জেনারেলদের গেছে 21,190, হোয়ারাজ ইডাব্লিউএস দের গেছে 25,599, ওবিসিদের জন্য গেছে 21,452 এবং এসসিদের জন্য গেছে 1,10,389 এবং এসটিদের জন্য গেছে 1,45,625। তাহলে এই যে র্যাঙ্কটা আমি বললাম এখানে, এটা অবশ্যই আমি এআইআর বলেছি, অর্থাৎ অল ইন্ডিয়া র্যাঙ্কের কথাই বলেছি। এখন আমরা দেখে নিই রাউন্ড ওয়ানে বিডিএস এর কাট অফটা কত গেল। বিডিএস এর কাট অফ জেনারেল এবং অবশ্যই এটা ওপেন কোটার কথা বলা হচ্ছে। জেনারেলদের জন্য গেছে 38,223, ইডাব্লিউএস এর জন্য গেছে 48,617, ওবিসির জন্য গেছে 41,389 এবং এসসিদের জন্য গেছে 1,60,911 এবং এসটিদের জন্য গেছে 2,06,111। এটা হচ্ছে বিডিএস অর্থাৎ অল ইন্ডিয়া কাউন্সিলিংয়ে বিডিএস এর জন্য যে কাট অফ ঠিক আছে, সেটা হচ্ছে এইরকম। এখন ডিয়ার স্টুডেন্ট, এই যে লিস্ট যেটা প্রকাশিত হয়েছে অর্থাৎ যে অ্যালটমেন্ট রেজাল্টটি প্রকাশিত হয়েছে, সেটা হচ্ছে এরকম। এইটা হচ্ছে তোমাদের প্রভিশনাল অ্যালটমেন্ট। ওকে ডিয়ার স্টুডেন্ট, তাহলে তোমরা এখানে দেখতে পাচ্ছ এই যে রেজাল্ট, এই যে প্রভিশনাল রেজাল্ট, এটা হচ্ছে এইটা এরকম তোমাদের সামনে। আচ্ছা, এখানে দেখবে বাঁদিকে, একদম বাঁদিকে সিরিয়াল নাম্বার, দেন হচ্ছে র্যাঙ্ক। এই র্যাঙ্কটি হচ্ছে কিন্তু অবশ্যই এটা অল ইন্ডিয়া র্যাঙ্ক। তারপরে দেখো যে তোমার কলেজটি অ্যালটমেন্ট হলো সেটা কোন কোটাতে, তারপরে তার এগেনস্টে হচ্ছে কোন কলেজটি অ্যালটমেন্ট হলো সেটা, তারপরে কোন কোর্সের জন্য এখানে, সেটা এমবিবিএস না বিডিএস সেটা, তারপরে দেখো অ্যালোটেড ক্যাটাগরি, দেখো ওপেন ক্যাটাগরি, দেন হচ্ছে ক্যাটাগরি যেটা সোশ্যাল ক্যাটাগরি, যেটা ক্যান্ডিডেট ক্যাটাগরি, সেটা হচ্ছে জেনারেল, এসসি এসটি, ওবিসি। দেন হচ্ছে রিমার্কসে গিয়ে হচ্ছে অ্যালোটেড কি নট অ্যালোটেড সেটা হবে। আর যাদের এগেনস্টে তোমরা দেখবে অ্যালোটেড, অবশ্যই বুঝতে পারছো সেই কলেজটি তার নামের জন্য অ্যালটমেন্ট হয়েছে। এবং এটা কিন্তু অবশ্যই আরেকবার বলে রাখছি, এটা কিন্তু প্রভিশনাল অ্যালটমেন্ট, অর্থাৎ এটার উপরে তুমি কনফার্ম নয়, এটার উপরে তুমি কোনো ক্লেম করতে পারবে না। ঠিক আছে, তাহলে এই যে রেজাল্ট, এটা তোমরা দেখে নেবে, তোমরা এখানে সার্চ করবে, সার্চ করে গিয়ে দেখে নেবে যে তোমার নামে কোনো কলেজ অ্যালটমেন্ট হয়েছে কিনা। যদি অ্যালটমেন্ট হয়ে থাকে, তাহলে তোমরা পুরো ডাটাটা একবার চোখ বুলিয়ে নেবে, একবার দেখে নেবে ইনফরমেশন, অর্থাৎ তোমার নিজস্ব যে ইনফরমেশন সেটা ঠিকঠাক আছে কিনা সেটা। আর আমি এখানে যেটা দেখলাম, আমাদের ওয়েস্ট বেঙ্গলে কিন্তু মেডিকেল কলেজ কলকাতাতে কিন্তু বেশ হাই ডিমান্ডে গেছে। বেস্ট কলেজ কলকাতা অল ইন্ডিয়া কাউন্সিলিংয়ে যারা এসেছে, সেখানে কিন্তু র্যাঙ্কটি বেশ ভালো হাই দেখতে পাচ্ছি। ওকে ডিয়ার স্টুডেন্ট, এই ছিল রাউন্ড ওয়ানের যে প্রভিশনাল রেজাল্ট যে প্রকাশিত হয়েছে সেটার একটি সংক্ষিপ্ত আলোচনা। আর এখানে কি বলা হয়েছে, নোটিশটিতে যেমন বলা হয়েছে যে যদি এই রেজাল্টটি তোমরা চেক করার পরে যদি দেখো যে তোমাদের রেজাল্টে কোথাও কোনো প্রবলেম হয়েছে, তাহলে তোমরা মেল করবে। সেটা মেল আইডিটাও দেওয়া হয়েছে এবং সেটা কখন মেল করবে, কালকে সকাল 11টার আগে মেলটি করবে। এবং যদি সব কিছু ঠিকঠাক থাকে, তাহলে হয়তো কালকে সন্ধ্যার মধ্যে তোমরা তোমাদের রেজাল্টটি পেয়ে যাবে। এই অ্যাডমিশন সম্পর্কে তোমাদের যে ডেট, সেটা কিন্তু এক্সটেন্ড এখনো পর্যন্ত হয়নি, অর্থাৎ এমসিসি কিন্তু এখনো নোটিফিকেশন করে কিছুই জানায়নি। তাহলে তোমরা ধরে নাও যে 18 তারিখ অবধি তোমাদের যে অ্যাডমিশন ডেট ছিল, তাহলে সেই 18 তারিখটাই ধরে নিয়ে তোমরা কিন্তু প্রিপারেশন নিয়ে নাও। তো ডিয়ার স্টুডেন্ট, তোমাদের নামে যাদের কলেজ অ্যালটমেন্ট হলো, তাদের জন্য থাকছে ইনফো সেন্টারের পক্ষ থেকে অনেক 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 শুভেচ্ছা এবং অভিনন্দন। এবং বাকি যে একটা স্টেপ বাকি আছে, সেটা সবাই সঠিকভাবে, সুষ্ঠুভাবে এবং নির্ভুলভাবে সম্পন্ন করো। থ্যাংক ইউ।